নমস্কার বন্ধুরা, দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে। আজকে বানাবো আমি ফুলকপির ডিম দিয়ে কষা, ফুলকপির কষা। দেখো এখানে কিন্তু ফুলকপি কেটে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে হালকা করে একটু সিদ্ধ করে নেওয়া আছে। এখানে আছে 3টে ডিম। এখানে আছে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আছে 1 চামচ সাদা শস্য, 1 চামচ কালো সর্ষে, আছে একটা পেঁয়াজ, আছে 4টে কাঁচা লঙ্কা, আছে 1 চামচ লবণ, আর আছে হাফ চামচ পোস্ত। এটা দিয়ে কিন্তু আমি একটা সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো কড়াইতে সাদা তেল দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আছে এখানে তেজপাতা আর গোটা জিরে। এবার কিন্তু আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মিক্সচারে বাটিটা ধুয়ে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। 5 মিনিট কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দেবো সেদ্ধ করা, হাফ সেদ্ধ করা ফুলকপিগুলো। হালকা হাতে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাটা কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখে নেবো। খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন হালকা করে একটু জল। এবার সঙ্গে কিন্তু দিয়ে দেবো ডিমগুলো। আবারও ঢেকে 5 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে দেখো সবজিটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। ডিম দিয়ে ফুলকপির কোরমা। খুব খেতে কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগে। ভাতের সঙ্গে খাবেন বা রুটি বা পরোটা যে কোনো জিনিসের সঙ্গে গরম গরম খুবই ভালো লাগবে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু ভিডিওটাকে একটা লাইক করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে। কত সুন্দর হয়েছে দেখো।
গ্রেভিটা দেখো কত সুন্দর রয়েছে, একদম গরম গরম যদি এরকম সবজি থাকে তো এক থালা ভাত তো এক নিমেষেই শেষ হয়ে যাবে বন্ধুরা। দেখো দেখো সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো এবার কিন্তু দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ভালো করে একটু নেড়ে দেবো। আর গ্যাস ফ্লেমটা একদম পুরো বন্ধ করে দেবো, সবজিটাকে নামিয়ে নেবো। এবার গার্নিশের জন্য কিন্তু উপর দিয়ে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এটা অপশনাল বন্ধুরা, আপনারা যদি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ধনিয়া পাতা কিন্তু সবাই আবার ভালো পছন্দ খায় না, আমি খাই বলে সেটা কিন্তু আমি দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।